ব্যস্ত সময়ই কাটছে আর্জেন্টিনা দলের। বুয়েন্স এইরেসের সময় রোববার সকালে অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা, দুপুরে ছিল কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন। সেটার পর সন্ধ্যায় বুয়েন্স এইরেস থেকে কলম্বিয়ার বারানকিয়ার বিমান ধরেছে স্কালোনির দল। কলম্বিয়ার সময় রোববার রাত 8:30টার দিকে বারানকিয়ায় পৌঁছার পর সেখান থেকে 2 কিলোমিটার দূরের এক হোটেলে আপাতত আর্জেন্টিনা দলের অবস্থান। বাংলাদেশ সময় আগামীকাল রাত 2:30টায় 2026 বিশ্বকাপ বাছাই পর্বে পরের ম্যাচটা খেলবে আর্জেন্টিনা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আনবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। ব্যস্ত সময়ই কাটছে আর্জেন্টিনা দলের। বুয়েন্স এইরেসের সময় রোববার সকালে অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দুপুরে ছিল কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন। সেটার পর সন্ধ্যায় বুয়েন্স এইরেস থেকে কলম্বিয়ার বারানকিয়ার বিমান ধরেছে স্কালোনির দল। কলম্বিয়ার সময় রোববার রাত 8:30টার দিকে বারানকিয়ায় পৌঁছার পর সেখান থেকে 2 কিলোমিটার দূরের এক হোটেলে আপাতত আর্জেন্টিনা দলের অবস্থান। বাংলাদেশ সময় আগামীকাল রাত 2:30টায় 2026 বিশ্বকাপ বাছাই পর্বে পরের ম্যাচটা খেলবে আর্জেন্টিনা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালের 5-8 দিন পর আরও একবার মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচটা 1-0 গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি পেয়েছিলেন লিওনেল মেসিরা। এবারও নিশ্চয়ই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না আর্জেন্টিনার কোচ স্কালোনি। কোপার সেই ফাইনালেই চোট পাওয়ার পর মেসি জাতীয় দলের বাইরে। কবে মাঠে ফিরবেন সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনও। সেই ফাইনাল দিয়েই আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিয়েছেন আরেক কিংবদন্তি আনহেল দি মারিয়া। 2 অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই গত সপ্তাহে চিলির বিপক্ষে 3-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে গোল করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। তবে আর্জেন্টিনার জন্য